রাস্তা যেন পুকুর, ফেলা হলো মাছ ধরার জাল, চলল নৌকা। বেহাল রাস্তার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ, অভিনব প্রতিবাদ দেখল মুর্শিদাবাদের কাবিলপুর এবং দক্ষিণ 24 পরগনার নামখানা। বৃষ্টির জল জমে রাস্তা যেন পুকুর, সেখানেই মাছ ধরার জাল ফেলা হলো মুর্শিদাবাদের কাবিলপুরে। রাস্তার জমা জলেই চলল নৌকা, রাস্তাতেই তৈরি পুকুর ঘাট, জামা কাপড় কাচলেন গ্রামবাসীরা। কেউ আবার রাস্তার জমা জলে ছিপ ফেললেন। বৃহস্পতিবার সকালে রাস্তার দাবিতে প্রতীকী প্রতিবাদ মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরে। এই রাস্তা নিয়ে পুরো দমে চক্রান্ত চলছে। এখানে এর আগেও বলেছে যে হ্যাঁ এখানে পিডব্লিউডি হয়ে গেছে। আমরা গিয়েছি সাগরদিঘিতে, বিডিও অফিসের কাছে গিয়ে বিডিওর সঙ্গে বসেছি। বিডিও সাহেব বলেছেন না, এরকম কোনো পিডব্লিউ হয়নি। বেহাল রাস্তার ছবি দক্ষিণ 24 পরগনার নামখানায়। এখানেও রাস্তায় জল জমে যেন পুকুর, এখানেও রাস্তায় জলেই ফেলা হলো মাছ ধরার জাল। রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখায় সিপিআইএম। ধান রোপণ করে জাল ফেলে এই প্রতীকী প্রতিবাদ আমরা দেখালাম। আমরা চাইছি অবিলম্বে এই রাস্তাতে কিছু ব্যাট ফেলে চলাচলের বুঝি রাস্তা করা। যে সিপিআইএম আন্দোলন করছে তারা এখনো পর্যন্ত কোন দপ্তরে গিয়ে বলেছে রাস্তাটা সারানোর দরকার? রাস্তাটা করা জরুরি, কিন্তু সেখানে রাজনৈতিক রং লাগিয়ে নিজেদের মুনাফা যে তৈরি করার চেষ্টা করছে, উচিত নয় আমি একদম মনে করছি। রাস্তা নিয়ে রাজনীতি চায় না নামখানা। গ্রামবাসীদের দাবি হাসপাতাল মোড় থেকে হরিপুর মোড় পর্যন্ত রাস্তা দ্রুত সারানো হোক। নিউজ 18 বাংলা। হাসনাবাদে খাল দখল করে বেআইনি নির্মাণ, তৈরি হয়েছে একের পর এক বাড়ি। এতে ছোট হচ্ছে খাল, চরম সমস্যায় খাল লাগোয়া এলাকার কৃষকরা। উত্তর 24 পরগনার হাসনাবাদ, এখানকার মুরারিশা গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে বয়ে গিয়েছে চালতাবেড়িয়া খাল। এই খাল এলাকার জল নিকাশির বড় ভরসা। আবার খালের জলে অনেকে চাষ করেন, এমন গুরুত্বপূর্ণ খালই দখল হয়ে যাচ্ছে। এই দেখুন, খালের বুকে কংক্রিটের কাঠামো, তৈরি হচ্ছে বাড়ি। এভাবেই খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি, সংখ্যা 100 ছাড়িয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে বুঝেছেন, তার জন্য আমরা এই জায়গায় ছোট করে একটা ঘর বেঁধে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে থাকি। খালের ভিতরে প্রায় 50 ফুট 200 ফুট অন্তর একটা পাটা মারা আছে। সেই পাটায় অন্তত 200 করে খটা আছে। সুইচ গেটের গোড়ার থেকে তদন্ত করতে করতে আগাভন্ত আসেন। যদি প্রয়োজন হয় আমার ঘরটাকে আমি তুলে নিয়ে নেব, আমি নিজেই ভেঙে নিয়ে নেবো। আমি তার করিনি, এই পড়েছিল খালের দ্বারা গরিব মানুষ বসেছে, খালের দ্বারা জায়গা নিয়ে কোথাও ভিটে বাড়ি তার নেই, জায়গা জমি কিছু নেই, গরিব বসেছে। এই খালের পাশে বিঘের পর বিঘে 3 ফসলি চাষের জমি। চাষের জন্য খালের জল বড় ভরসা, কিন্তু বেআইনি নির্মাণের জেরে খাল ছোট হচ্ছে, জল কমছে। এতে চরম সমস্যায় কৃষকরা। দুই সাইডে কয়েক হাজার বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে, 3 ফসলি জমি, কিন্তু এই 10-12 বছর চাষিরা আর কোনো ফসলই করতে পারছে না। খাল দিয়ে জোয়ারের পানি আসেও না, যায়ও না। প্রত্যেকবারে চাষিরা মার খাচ্ছে, পাট বড় হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, আলু হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। নাকের ডোকায় এই কাজগুলো হচ্ছে, প্রশাসন এতে কোনো রকম কিছুই করছে না। দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা আছে, শুধু চালতাবেড়িয়া না, আমার সামনে কাঁঠাখাল আছে, সেখানেও একই জিনিস আছে। বামপন্থী যখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল, ভোটের স্বার্থে এদেরকে ব্যবহার করে এই সমস্ত জায়গায় এদেরকে জায়গা দেওয়া হয়েছে। কিভাবে তাদেরকে সরানো যায় এবং সাথে সাথে তাদেরকে কিভাবে পুনর্বাসন দেওয়া যায়, সমাধান বের করার চেষ্টা করছি। এখন দেখা যে কবে হয় এই দখল মুক্ত। যদিও মুখ্যমন্ত্রী অবিলম্বে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেছে, তবুও এলাকার মানুষ বা কৃষকরা তাকিয়ে থাকবে যে কবে এই খাল সংস্কার হবে, কবে দখল মুক্ত হবে। হাসনাবাদ থেকে অনুপম সাহার রিপোর্ট, নিউজ 18 বাংলা।